আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। দূরেও কাছে, দেশেও প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন বিউটিফুল ইসলাম বিডি সাপ্তাহিক দাওয়াতে খায়ের মাহফিল। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জানিয়ে রাখি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গোসলের সুন্নাহ। আমরা গত পর্বে গোসলের ফরজ নিয়ে আলোচনা করেছিলাম, এবার গোসলের সুন্নাহ নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথম যে সুন্নাহটা সেটা হচ্ছে নিয়ত সহকারে গোসল করতে হবে। গোসলের পূর্বে নিয়ত করে নেওয়া। এরপরে উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করা। এখানে খেয়াল রাখতে হবে, ঘুম থেকে উঠেই কেউ যেন জমানো পানিতে, বালতি, অনেকে বাথরুমে বালতি ভর্তি পানি থাকে, গামলা ভর্তি পানি থাকে, সেখানে ঘুম থেকে উঠেই যেন সেখানে হাতগুলো ডুবিয়ে দেওয়া না হয়। সেটার জন্য নির্দেশনা হচ্ছে যে হাদিস শরীফে এসছে, তোমরা ঘুম থেকে যখনই জাগ্রত হও তখন তোমরা তোমাদের হাতগুলো জমানো পানিতে, পাত্রে, জমানো পানি ভর্তি পাত্রে তোমরা ডুবিয়ে দিও না, আলাদা পানি নিয়ে তোমরা হাত ধৌত করো। কেননা তোমরা জানো না ঘুমন্ত অবস্থায় তোমাদের হাত কোথায় বিচরণ করেছিল। এই হাদিস শরীফের আলোকে আমরা বলতে পারি, জমানো পানিতে কোনোভাবে ডাইরেক্ট সরাসরি ঘুম থেকে উঠে হাত দেওয়া যাবে না। আলাদাভাবে একটা মগে করে পানি নিয়ে কবজি পর্যন্ত 3 বার ধৌত করে নেবেন। এরপরে লজ্জাস্থানে ভালো করে পরিষ্কার করতে হবে। লজ্জাস্থান, সেখানে নাপাকি থাকুক বা না থাকুক, ভালো করে লজ্জাস্থান পরিষ্কার করে নেবেন। এরপরে শরীরের অন্য কোথাও যদি নাপাকি লেগে থাকে, সে নাপাকি সেটাও পরিষ্কার করে নিতে হবে, এটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। এরপরে প্রিয় দর্শক, শরীরে তৈল মালিশের মতো পানিও মালিশ করে নিতে হবে। বিশেষ করে শীতকালে যখন শুষ্ক আবহাওয়া থাকে, শরীরের চামড়া টান টান থাকে, সে সময়ে পানি প্রবাহিত করে দিলেই কেবল প্রত্যেক লোমকূপে পানি পৌঁছে না, বিদায় হালকা করে মালিশ করে দিতে হবে সারা শরীরে, প্রত্যেক লোমকূপে যেন পানি পৌঁছে যায়। এরপরে সুন্নাহ হচ্ছে ডান কাঁধে 3 বার পানি ঢেলে দেওয়া, বাম কাঁধে 3 বার পানি ঢেলে দেওয়া, মাথার উপরে 3 বার পানি ঢেলে দেওয়া, সর্বোপরি পুরো শরীরে পানি পৌঁছানো। এটা হচ্ছে এর পরবর্তী সুন্নাহ। এরপরে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কবজি ধোয়ার পরে আপনারা অজু করে নেবেন। অজু করে নেওয়াটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। তো যাদের পা পানিতে ডোবানো থাকে তারা গোসলের অজুতে পা ধৌত করবে না। পরবর্তী গোসল শেষ হয়ে গেলে অন্যত্র সরে তারা পা ধৌত করবেন। আর যারা বাথরুমে গোসল করেন তারা বর্তমান শহরে, নগরে, গ্রামেগঞ্জেও অনেক সময় এখন দেখা যায় পুকুরে তেমন একটা গোসল হয় না, বাথরুমে ব্যাপক ব্যবহার শুরু হয়ে গেছে। বাথরুম ব্যবহারকারীদের জন্য আমার শরীয়তের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যে আপনারা চাইলে প্রথম দিক থেকেই অজুর অঙ্গগুলো ধৌত করার পাশাপাশি পাগুলো ধুয়ে নিতে পারেন, পরেও ধোয়ার ইজাজত রয়েছে। এরপরে প্রিয় দর্শক, সারা শরীরে পানি প্রবাহিত করার পরে আপনার সারা শরীরে যেন কোনোভাবেই পানি শুকনো জায়গা না থাকে, সেদিকটা খেয়াল করবেন। আরেকটা জরুরি বিষয়, সেটা হচ্ছে যারা ওপেন গোসল করেন তারা কোনোভাবেই উলঙ্গ গোসল করবেন না। সতর দেখিয়ে গোসল করা এটা সম্পূর্ণ হারাম, এটা কোরআন সুন্নাহ বিরোধী। যারা বাথরুমে গোসল করেন, যেখানে কেউ দেখার সম্ভাবনা নাই, সেখানে উলঙ্গ গোসল করাকে যদিও বা জায়েজ বলা হয়েছে, কিন্তু তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ এসছে এভাবে যে এক লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো পুরুষ যদি এমন নির্জন স্থানে গোসল করে যেখানে কেউ তাকে দেখছে না, সে কি বিবস্ত্র অবস্থায় গোসল করতে পারবে? নবীজি উত্তর দিলেন, পারবে, তবে তার পর্দা করা উচিত, সতর ঢেকে রাখা উচিত। কারণ সতরের জন্য দুনিয়াবী মানুষকে লজ্জা করার চাইতে আল্লাহকে অধিক লজ্জা করা, এটা আল্লাহ হকদার। এজন্য একেবারে প্রয়োজন না হলে বাথরুমে উলঙ্গ হবেন না, একটা কাপড় জড়িয়ে, গামছা জড়িয়ে হলেও মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত এটুকু অংশ ঢেকে রেখে তারপর গোসল করবেন। এরপর গোসলের কাজ শেষ হয়ে যাবে। গোসলের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনারা পা ধুয়ে বের হয়ে যাবেন। এখানে নতুন করে আর ওযু করার দরকার নাই। আপনি পবিত্র হয়ে গেছেন, এটা দিয়ে আপনি নামাজও পড়তে পারবেন, কোরআন তেলাওয়াতও করতে পারবেন, খানায়ে কাবা তাওয়াফও করতে পারবেন, যা যা পবিত্রতার শর্ত যে সমস্ত ইবাদতের সব ইবাদত করতে পারবেন। তবে হ্যাঁ,
গোসল চলাকালীন সময়ে যদি আপনার বায়ু নির্গত হয়, আপনি গোসলের সবকটি ফরজ আদায় করেছেন, সুন্নাও আদায় করেছেন, মুস্তাহাবও আদায় করেছেন, এর মধ্যে আপনার বায়ু নির্গত হয়েছে, আপনি শারীরিকভাবে পাক হয়ে যাবেন, গোসলের হক আদায় হয়ে যাবে। তবে কোনো ইবাদত করার জন্য যে পবিত্রতা পূর্ব শর্ত, সেটা আপনাকে অবশ্যই নতুন করে আবার অজু করতে হবে। এই বিষয়গুলো বিশেষ করে মা বোনরা যারা আছেন গোসল করেন, তারা পর্দার ক্ষেত্রে বিষয়টা খুব বেশি সিনসিয়ারলি বিবেচনা করবেন। তারা কোনোভাবেই যেন তাদের পরপুরুষ যেন তাদেরকে না দেখে, কারোর নজর যেন তাদেরকে না পড়ে, এবং বাথরুমেও যদি গোসল করেন তেনারা বসে বসে গোসল করাটাকে ফিকহের কিতাবে বেহতর বলা হয়েছে। তো প্রিয় দর্শক, গোসলের সুন্নাহ আজ এ পর্যন্তই। সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব এই প্রত্যাশায় আপনাদের কাছে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।